এখানে উত্তর ওনাদের পক্ষ থেকে দিতে পারছি না। আর জি, এটা অবশ্যই জানাবো। টাইম টু টাইম যা যা সমস্যা হয় আমরা ওনাদেরকে জানাতে থাকি। ওনারাও চেষ্টা করছেন সবগুলো সমাধান করা। আজকে যে আপনাদের সমস্যার কথা বলছেন আপনারা, এটা অবশ্যই আমি তাদের কাছে জানাবো। আর এটা নিয়ে তাদের বলনীয় কি আছে, এটা গুরুত্বপূর্ণ শোনার। না, পরিকল্পনা তো অবশ্যই আছে। যদি সমস্যা আসে ওগুলো অবশ্যই সমাধান করতে হবে। সমস্যা তো আর ফেলে রাখা যাবে না। যা যা সমস্যা সামনে আসবে ওগুলো অবশ্যই সমাধান করেই আমরা আগে চলবো। আর চট্টগ্রাম পর্বে খেলার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করেন, আমরা সিলেটে যেভাবে পারফর্ম করে এসেছি ওভাবেই আমরা হয়তো বা আরও বেটারভাবে ইনশাল্লাহ চট্টগ্রামে আমরা পারফর্ম করব। বাকি খেলার হার জিত আল্লাহর হাতে। আশা তো আপনি দোয়া করবেন আমি যেন 5টাই জিতে পারি। এটা আসলে আমরা বোর্ডের সাথে আলাপ করেছি। আমাদেরও নিজেদেরও প্রচুর ডিমান্ড আছে টিকিটের জন্য। এখানে চিটং কিংসের ফ্যান্স প্রচুর আছে। ওভাবে আমাদের আপনার ধরেন মেয়র সাহেবের ওখানেও কিছু দিতে হবে। তো এগুলো আলোচনা আমরা ইমিডিয়েটলি শুরু করে দিয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে। এখন ওনাদের সাথে কিভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবো এটার অপেক্ষায় আছি। জি জি, এটা আসলে চিটং কিংসের দুর্ভাগ্য। 3টা এত বড় বড় অলরাউন্ডার আমরা পেলাম না। কিন্তু তারপরেও আমরা আল্লাহর রহমতে যেভাবে পারফর্ম করছি, ওনাদের অভাবটা তো থাকবেনই, কিন্তু তারপরেও তো জীবন তো আগিয়ে নিতে হবে। না, এই মুহূর্তে নেই। আর কারণ প্লেয়াররাও সব বিদেশে যারা আছেন তারা ব্যস্ত আছে। আর সাকিবুল হাসান যেহেতু লোকাল একজন প্লেয়ার, ওনারটা তো পূরণ করা এত সহজ কাজ না। জি জি, একটু সামনে না বিপিএল নিয়ে বলেন। জি জি, জাতীয় দলে আপনার ঢোকার প্রক্রিয়া বা এই বিপিএলটাকে আপনি আসলে জাতীয় দলে ঢোকার জন্য কতটা প্রস্তুত দেখেন এখন যেটা খেলা আছে আমি এটা নিয়ে ফোকাস করতেছি। সো চেষ্টা করবো এখানে ভালো খেলে যাতে আবার কামব্যাক করতে পারি, এটাই। থ্যাংক ইউ। চিটং কিংসের জন্য খেলে আবার ন্যাশনাল টিমে ঢুকিয়ে দিব ইনশাআল্লাহ। অবশ্যই, আমি তো সব গ্রাউন্ডে লাকি মনে করি, যেন সবগুলোতেই জিততে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাদ ভাই, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা প্রেস ব্রিফিংয়ের মধ্যে সরাসরি যুক্ত ছিলাম। অ্যান্ড চিটং কিংসের যিনি মালিক আছে সামির কাদের চৌধুরী, তিনি আছেন। সেই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, তিনিও অ্যান্ড আছিল। এই কি সাথে আজিয়া যে জিয়ান গজে এই হোটেলের মধ্যে দেখিলাম চিটং কিংসের প্রেস ব্রিফিং আগে চিটং কিংস এই রেডিসন হোটেলের মধ্যে আয়ের উপস্থিত হয়ে ইমন ভাই, আরে এই ইমন ভাই